বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সংঘ। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের রহমতপুর গ্রামের বাসিন্দা বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিক মান্নান আলীর পরিবারকে স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সংঘ প্রায় ১ মাসের খাবার তুলে দেয়। ৮ বছর আগে পাঞ্জাবে কাজ করতে গিয়ে মানসিক অবসাদে বিষ খেয়ে ফেলে মান্নান, যার ফলে আজীবন কর্মক্ষমতা হারান। ফিরে এসে স্ত্রী ও ৩ সন্তানের সঙ্গে কষ্টে দিন কাটাচ্ছিলেন। মান্নানের পরিস্থিতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়ার নির্দেশে বিডিও সৌমেন মণ্ডল তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন। এরপর মানব সেবা সংঘ মান্নানের পরিবারের জন্য চাল, ডাল, তেল, শাকসবজি সহ ১ মাসের খাবার সরবরাহ করে। সংগঠনের সদস্য অসিত কুমার সাহা জানান, ভবিষ্যতেও তারা পরিবারটির পাশে থাকবেন। মান্নানের স্ত্রী চাঁদনী খাতুন স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৩টি ছোট সন্তান নিয়ে কিভাবে সংসার চালাবো তা ভেবে পাচ্ছিলাম না। তারা বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ভালো কাজ করে ছেলেপেলে ওরাই আমাদেরকে সাহায্য করে গেল আজকে। আচ্ছা, কিসের পক্ষ থেকে কে এসেছিল এবং কি দেওয়া হলো? ডাল, চাউল, রসুন, পেঁয়াজ যা কিছু লাগে, সংসারে যা কিছু লাগে সব কিছুই দিয়ে গেছে খাওয়ার মধ্যে। বিভিন্ন জায়গায় ভালো কাজ করে সে আজকে আমারও কাজ করে গেছে। সংগঠন একটা জড়িত, আমাদের সংগঠনে সেই এলাকায় একটা দেওয়া গেল। কি দেওয়া হলো? ডাল, চাউল, তেল, যা মাই মশলা যা কিছু লাগে। কি হয়েছিল তোমার? আমার অসুখ হয়ে আমি পঙ্গু হয়ে গেছি, দুটো পা নাই আমার। তারপর পরিবার কিভাবে চলতো আগে? পরিবার চলতো না, মানুষের কাছে ভিক্ষে করে খাইতাম, চাঁদা মাদা নিয়ে খাইতাম। সরকারের বলতে কালকে একটা গাড়ি দেওয়া হয়েছে। কারা? আমাদের এলাকার ছেলেরা এসেছিল, যারা ভালো কাজ করে ওরাই আমাকে দিয়ে গেছে। পক্ষ থেকে এসেছিল। আচ্ছা, তারপরে 3টা ছেলে রয়েছে, বউ রয়েছে, আমি রয়েছে, মা বাবা আছে। তাদের জন্য অনেক ভালো বলবো, আমাদের খাবারে অনেক ভালো। ধন্যবাদ জানাই তাদেরকে। সরকারের কাছে কি আবেদন করলো? সরকারের কাছে আবেদন করছি, একটা আমার কিছু করে দিলে আমি লড়ে চড়ে খেতে পারি, ওইটা নিয়ে এটাই আমার আবেদন আছে। আমার ভালো লাগবে। কি নাম তোমার? মান্নান আলী, বাড়ি? রহমত। ও ব্যবসা করছিল, ব্যবসাতে আমার স্বামী লস খেয়ে, আমার স্বামী বিষ খেয়ে নিল। বিষ খেয়ে নিয়ে আমার স্বামীর দুটো পাও নাই, পাও দুটো আমার স্বামী নষ্ট হয়ে গেছে। এখন আমি আমাদের গ্রামের ছেলেগুলো যে আছে জানতে পারলো, বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করে এখন জানতে পারলো যে ও চলতে পারে না, তো এখন আসেনি আমাদের কাছে রেশন পানি সব কিছু দিয়ে গেলো, বিভিন্ন জিনিস সামান। এলাকার একটা সংগঠন ঘটনা সমঝা সবই সমাজকার থেকে আমাকে দিয়ে গেল গোটের সামান, যত কি দেওয়া হলো? তেল, সাবান, যত কিছু লাগে, চাউল, ডাল সব কিছু দিয়ে গেল আমার। কি বলবেন এর পাশে দাঁড়ালো? এখন যারা পাশে দাঁড়ালো ওদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। ওরা যেন ভালো আমাদের কাছে ওর হতে পারে সরকারি সাহায্য। আমার স্বামী যে এখন চলতে ফিরতে পারছে না, আমি সরকারের সাহায্য এটাই চাচ্ছি যে আমার স্বামীকে কিছু করে দে, তা আমি যাতে ওটা নিয়ে নড়াচড়া করে খেতে পারি। কি নাম আপনার? আমার নাম চাঁদনী খাতুন। কে হন আপনি ওর? আমি ওনার বউ। আমরা গেছিলাম হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত রহমতপুর গ্রামের মান্নান আলীর বাড়িতে। আচ্ছা, কি জন্য? ও পরিযায়ী শ্রমিক ছিল, একটা কোনো কারণে যাকে ও বিকলাঙ্গ হয়ে গেছে, মানে খুব অবস্থা খারাপ। আমি ওদের বাড়িতে যাই এবং ওদেরকে কিছু আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কিছু সাহায্য করি। কি দেওয়া আছে? চাল, ডাল, আলু, পেঁয়াজ যত কিছু লাগে সামগ্রী জিনিস আমরা A to Z দিয়েছি ওদেরকে। 1 মাসের রেশন দিয়েছি। আর আশা করি আপনারা পাশে দাঁড়াবেন। আমরা দাঁড়াইছি, আপনারা পাশে দাঁড়ান। পরে অন্যরকম সহযোগিতা করবো। তারপরে প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন থেকে একটা হুইল চেয়ার দেওয়া হয়েছে এবং মাসে মাসে যে স্পেশাল জিয়ারের ব্যবস্থা হয় সেটার ব্যবস্থা করে দেবেন উনি বলেছেন। আর ওনাকে হ্যান্ডিক্যাপ ভাতাও করে দেবেন, এমনি আশ্বাস দিয়েছেন। কি নাম আপনার? আমার নাম অসিত কুমার শাহ, স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্য।